নমস্কার বন্ধুরা, আমার আরেকটা ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগত। একটু কাস্টার্ড নিয়ে নিয়েছি, কাস্টার্ড পাউডার। কাস্টার্ড বানাবো বলে। এই যা গরম পড়েছে, কিন্তু আইসক্রিম খাবো না, কোল্ড ড্রিঙ্কস খাবো না, এই সমস্ত প্রায় মনে মনে একটা পরিকল্পনা করেছি, বলতে পারেন একটা নতুন বছরের রেজলিউশন। তো তারপরেও যেটা একটু স্বাস্থ্যকর হয়, খাওয়া যেতে পারে, তার জন্য একটু কাস্টার্ড করে নিচ্ছি। বাড়িতে ছোটো বাচ্চারা যারা আইসক্রিম খেতে, কোল্ড ড্রিঙ্কস খেতে ভালোবাসে, তাদেরকেও যদি কাস্টার্ড খাওয়ানো যায়, তাহলে কী হয় বলুন তো, অনেকটা ফলও খাওয়া হয় আর স্বাস্থ্যকর কিছু একটা খাওয়া হয়, এই আর কি। আচ্ছা, আমি এইটা দুধটাকে প্রথমে গরম করে ঠান্ডা করে নিয়েছি, নিয়ে তাতে কাস্টার্ড পাউডারটা গুলে নিচ্ছি। আর পাশে দেখুন, একটু দেখা যাচ্ছে কড়াইতে দুধটা গরম হচ্ছে, ওইটাতে অল্প অল্প করে মেশাবো আর নাড়তে থাকবো। দেখুন, একদম পুরোটা গুলে নিয়েছি, কোনো লাম্পস নেই। এবারে অল্প অল্প করে এখানে মেশাতে থাকবো আর নাড়বো। এবারে আমি মেশাচ্ছি, কাস্টার্ডটা দেবো আর ক্রমশ নাড়তে থাকবো, যাতে করে কোনোভাবেই না এটা ভেতরে গিয়ে একটা দলা পাকিয়ে যায়। এইভাবে পুরোটা আমি আস্তে আস্তে মিশিয়ে নাড়তে থাকছি। এবার একটু মিষ্টি করার জন্য আমি ব্রাউন সুগার অ্যাড করছি। অনেক দিনই বলছি, রিফাইন সুগারের চাইতে ব্রাউন সুগারটা আমাদের স্বাস্থ্যের অতটা ক্ষতি করে না। ব্যাস, আর বেশি দেবো না। দুধটা ঠান্ডা করার জন্য একটু বড় পাত্রে জল ঢেলে তার মধ্যে বসিয়ে দিয়েছি কড়াইটা সময়, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর এদিকে দেখাই ফলগুলো আমি বেছে নিয়েছি, কলা, আপেল, ফুটি। ফুটিটা সাধারণত খুব সুন্দর গন্ধ, অথচ স্বাদ নেই বলে আমরা সাধারণভাবে খেতেই চাই না। ওতে একটু চিনি মাখিয়ে বা গুড় মাখিয়ে খেতে হয়। তার সঙ্গে নিয়েছি কিশমিশ আর আমন্ড, এটা একদম ভিজিয়ে আর খোসাটা ছাড়িয়ে নিয়েছি আমন্ডের। এবারে ফুটিটা যেহেতু এই সময় পাওয়া যায়, আমার খুব, দেখবেন যে আমি সিজনাল ফলের ওপর খুব বিশ্বাস করি। সিজনাল মানে যে ঋতুতে যেটা পাওয়া যায় সেটা খাবার খুব চেষ্টাও করি। তো সেই জন্য আমি এটাতে এবারে ফুটি দিচ্ছি। প্রথমে কলাগুলোকে আমি পিস করে নিচ্ছি। কলাতে তো জানেন প্রচুর এনার্জি, আর তেমনই রয়েছে ফাইবার কলার মধ্যে। হ্যাঁ, ক্যালসিয়াম পাওয়া যায়, অর্থাৎ মিনারেলস রয়েছে। সেজন্য কলা আমাদের সকলের জন্যই প্রচণ্ড পরিমাণে ভালো। এমনকি যারা ডায়েট করেন তাদেরও কিন্তু এই কাঁঠালি কলা খাওয়া যায়। এবার আপেলটার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। খোসাটা আপেলের আমি দিতে চাই না, কারণ এই আপেলকে প্রিজার্ভ করার জন্য খোসার উপর অনেক সময় মোমের পালিশ দেওয়া হয়। এবারে তখন ওই গরম জলের মধ্যে আপেলকে ডুবিয়ে তার গায়ের মোম গলানো, হ্যাঁ, পুরোটা কতটা কী হবে, আমি যেন খোসাটা ফেলেই দিচ্ছি। দিয়ে তারপর ছোটো ছোটো টুকরো করে নেব। আমি আপেলের মাঝখানটা এরকম ছোট্ট একটু কাট দিয়ে আর বার করে নিই, তাহলে ছোট বড় কারোরই আর খেতে খারাপ লাগবে না। ব্যাস, এবার আপেলটাকেও এরকম ছোট ছোট টুকরো করে নেব। আসলে ছোট টুকরো করার কারণ হচ্ছে যাতে করে আমরা যখন চামচে খাবো, ওই স্পুনের মধ্যে টুকরোগুলো ভালোভাবে তুলতে পারি। আর ছোট ছোট টুকরো হলে ভুলিয়ে ভালিয়ে খাওয়ানোটাও কিন্তু অনেক সহজ হয়ে যায়। পুরো আপেলটা এরকম ছোটো ছোটো টুকরো করে আমি কেটে নিয়েছি। এবার ফুটিটা কাটবো। ফুটিটারও খোসাটা ছাড়িয়ে নিচ্ছি প্রথমে। এই যতদিন আমার মা ছিল, মা ফুটি মোটামুটি খেত আর কি। মানে যদিও এর তো কোনো স্বাদ নেই, এই গরমকালে একটা ফুটি নিয়ে এসে অনেক সময় একটু আখের গুড় দিয়ে কিংবা বাতাসাকে গুঁড়ো করে মাখিয়ে আমি আর মা দুপুরবেলা ফুটি খেতাম। এই যে ফুটির খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। ফুটিটা খুব সুন্দর পাকা, একেবারে ভেতরে পাকা দানা ভর্তি। এটাকে টুকরো করে নিয়ে দানাগুলোকে বার করে নেব। একবার এরকম পাকা দানা আমি দাদাকে দিয়েছিলাম,
দেখি দাদা ছাদে ফুটির গাছ করেছে এবং তাতে বেশ 3-4টে ফুটি হয়েও ছিল। এবার টবের গাছে আর কত বেশি হবে, ঠিক এরকমভাবে গা থেকে দানাটাকে বার করে নিচ্ছি, নিয়ে বাকিটা টুকরো করে নেব। ফুটির গন্ধটা কিন্তু ভারী সুন্দর লাগে আমার, মানে খুব স্নিগ্ধ একটা ফলের গন্ধ, যদিও কোনো স্বাদ নেই, কিন্তু গন্ধটা ভারী সুন্দর। ফুটিটাকেও আমি একদম ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। এই এরকম একদম ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি, যাতে খেতে খারাপ না লাগে। এদিকে দুধটা ঠান্ডা হয়ে গেছে। আমি একটা কাচের পাত্রে নিয়ে নিয়েছি। এর মধ্যে এবার ফলগুলো মিশিয়ে দেবো। প্রথমে কলাটা কেটেছিলাম, কলাটাই প্রথম দিয়ে দিলাম। এরপর দিলাম আপেলের টুকরোগুলো। এরপর দিয়ে দিচ্ছি ফুটিটা, দিচ্ছি আমন্ডগুলো, আমন্ড ভেজানো, আর কিশমিশটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে একটু মিশিয়ে নেব, নিয়ে আর ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। সমস্ত ফলগুলো মিশে গেছে, এবার এদেরকে ফ্রিজে চালান করব। এবার ফ্রিজের মধ্যে এটাকে সেট করে দেবো। বেশ, ফ্রিজের মধ্যে এটাকে রেখে দিলাম এবং একটা চাপা দিয়ে দিলাম, যাতে করে কোনো গন্ধ এর সাথেও ওর সাথেও মিশে না যায়। এবার ঠান্ডা হোক। এই যে আমার ছাত্ররা গান গাইছে, বোধহয় শুনতে পাচ্ছেন, আর এইখানে কাস্টার্ডটা রেডি হয়ে গেছে ওদের জন্যে। এবার আমি একটু কাস্টার্ডটা বাড়তে শুরু করলাম। ওদেরকে একটু দিই, দেখি ওদের কেমন লাগে। শুনতে পাচ্ছেন তো ওদের গান? আচ্ছা, ওদের জন্যই রেডি করে এবারে নিয়ে যাচ্ছি। ওরে এবারে গানটা থামিয়ে আর একটু খেয়ে দেখ। নে আচ্ছা, কি হয়েছে? যাকে ওদের কাছে রিপোর্ট পেয়ে গেলেন যে ভালো হয়েছে, খাওয়া যাচ্ছে, তাহলে ব্লগ শেষ করে রাখি এখানে। ওরা আপাতত খাক, তারপরে আপনাদের মতামত দেবো।